নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি 2 মিনিটের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা তৈরি করব সাবুদানা দিয়ে। আর একবার তৈরি করে 7 থেকে 10 দিন পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবো। এমনকি যদি বাইরে কোথাও বেড়াতে যাই, সঙ্গে ক্যারিও করতে পারবো। দারুণ লাগবে মুচমুচে এই স্ন্যাক্স রেসিপি। কিভাবে তৈরি করছি সেটাই দেখবেন। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে নেব। যেহেতু এটা ফ্ল্যাট কড়াই, একটু বেশি পরিমাণে তেলই দিতে হয়েছে। তার কারণ হচ্ছে আমি এরকম একটা ছাঁকনি এর মধ্যে বসিয়ে নেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, এর মধ্যে পরপর কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। যেমন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে এরকম 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। একটা কারি পাতা নিয়েছি, কারি পাতার পাতাগুলোকে দিয়ে দেব। সুগন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দেব 1 মুঠো চিনে বাদাম, আর কয়েকটা দিয়ে দিলাম। এবারে এই সব জিনিসগুলোকে আমরা মিনিট খানেক ফ্রাই করে নেব। ব্যাস, মিনিট খানেক কিন্তু ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব। আমি ছাঁকনিটাতে এর জন্যই ভাজলাম, যাতে এটা তুলতে সুবিধা হয়। আপনারা নাইলে পুরো তেলটার মধ্যেও কিন্তু ভাজতে পারতেন, তাতে অসুবিধা হতো না। ব্যাস, এরকম করে এটাকে ভেজে নিলাম। নিয়ে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবারে কড়াইতে যখন তেলটা ভালো মতো গরম হয়ে এরকম ফুটতে শুরু করবে, তখন ফ্লেমটাকে একদম হাইতে করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাবুদানা। সাবুদানাগুলো কিন্তু এইরকম যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখনই এগুলোকে দিতে হবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এগুলোকে তারপর আমরা ভেজে নিয়ে তুলে নেব। আর ভেজে নিয়ে তুলে ওই একই বাটিতে জমা করব। এই যে কত সুন্দর কিন্তু ফুলো ফুলো হয়ে গেছে। তাই জন্য কিন্তু তেলটা অবশ্যই খুব ভালো মতো গরম হতে হবে। তুলে নিচ্ছি, হয়ে গেছে। এইভাবে আমি 100 গ্রাম মতো সাবুদানা ভেজে নেব। এখানে 100 গ্রাম পরিমাণটা কোনো ম্যাটার করে না, আমরা যতটা চাই ততটাই বানাতে পারি। আমি আজকে 100 গ্রাম সাবুদানা দিয়ে এই মুখরোচক স্ন্যাক্স রেসিপিটা তৈরি করছি। আপনারা কিন্তু বেশি পরিমাণে করে এটাকে 7 থেকে 10 দিনের জন্য অনায়াসে স্টোর করে রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে। সাবুদানাগুলো ভেজে নিয়েও আমি এর মধ্যেই অ্যাড করতে থাকবো। অল্প অল্প করে সাবুদানাগুলোকে পুরোটাই ভেজে নেব। আরো এক ব্যাচ সাবুদানা আমি ছেড়ে দিলাম। সাবুদানাটা ছাড়ার সময় কিন্তু একটু সাবধানে ছাড়তে হবে। তারপর একইভাবে সাবুদানাগুলোকে ভেজে নিচ্ছি। সাবুর পাপড়ের মতো এগুলো কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হয়ে ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে এরকম তুলে নেব। 100 গ্রাম সাবুদানার পুরোটাই আমার ভাজা হয়ে গেল। এবারে আমাদের ফাইনাল স্টেপ বাকি রয়েছে। আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, যারা চাইবেন দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সবই 1/4 টিস্পুন মতো দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ম্যাগি মশলা, আর সবশেষে অ্যাড করব নুন। নুনটা সবশেষে এই কারণে অ্যাড করব, যদি আমরা এটাকে এক্ষুনি সার্ভ করি তাহলেই কিন্তু নুনটা অ্যাড করবো। আর যদি মনে করি যে আমরা এইভাবে এটাকে 7 থেকে 10 দিন পর্যন্ত রিজার্ভ করে রাখতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু নুনটা দিলে এটা নরম হয়ে যাবে। ব্যাস, সবকিছুকে মিক্স করে দিলে সুন্দর মুচমুচে কুড়মুড়ে চটপটা একটা স্ন্যাক্স আমাদের তৈরি হয়ে গেল, যেটা আমরা চা কফির সঙ্গেও সার্ভ করতে পারি, অথবা বাইরে যদি কোথাও বেড়াতে যাই সেক্ষেত্রেও কিন্তু এটা সঙ্গে করে নিয়ে যেতে পারি। শুকনো কৌটোতে ঢেলে নিয়ে আমরা চলে যাব। শুধুমাত্র নুনটা অ্যাড করা যাবে না, যখন খাবো তখনই নুনটা অ্যাড করতে হবে। আর এটাকে আরো একটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। বাড়িতে ছিল, এটা অপশনাল। ঝুরি ভাজাটা দিয়ে দিলাম। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে, আর তেমন সুন্দর কিন্তু এটা খেতেও লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল সাবুদানা দিয়ে 2 মিনিটের স্ন্যাক্স রেসিপি। কত সহজে তৈরি করলাম, খেতে কিন্তু দারুণ মুড়মুড়ে, দারুণ মুচমুচে, দারুণ টেস্টি। এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।